আটরশি করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি এসব সিটারি বাটপাড়ি কথা বাদ দেন, আমার কথা তো শেষ করতে দিবেন। আপনি যে জামাত করেন, এই জামাত তো বহুত সাহাবী করেছেন। দাঁড়া তো, জামাত ইসলামী সঠিক দল, তাই আপনারা সবাই জামাত ইসলামের সাথেই থাকবেন। কিসের সঠিক দল? হ্যাঁ, বাংলার জমিনে যদি কোনো সঠিক দল থেকে থাকে সেটা হলো তাবলীগ। আরে মিয়া, তোমাদের তো আকিদাই ঠিক নাই। আসো তো শিরিক বিদআতের ভিতরে। মসজিদে মসজিদে পিকনিক করে বেড়াও, আবার সঠিক দল মারিতেছো না? আসলে আমি নীরবে সবই শুনছি, বেঠিক দল একটু বেশি চেঁচাই। শোনেন, ইসলামে যদি একমাত্র কোনো সঠিক দল থেকে থাকে সেটা হচ্ছে চরমোনাই। দেখো দিনই সারা জীবন আহলে হাদিস করলাম, সহিহ হাদিস প্রচার করলাম, তাই আমরাই হচ্ছে সঠিক দল, বাকি সব ভুল। সহিহ হাদিস প্রচার করলে সঠিক দল হয়ে গেল? আরে মেয়ে, তোমরা তো সুন্নতই মানো না। আর এই দেখো, আমরা আগাগোড়া সুন্নত মানি, আর এই জন্য একমাত্র সুন্নি হচ্ছে সঠিক দল। যে যত কথাই কোক, সঠিক দল হচ্ছে আটরশি। আপনারা সবাই আটরশির মুরিদ হয়ে যান, দেখবেন এহকাল পরকাল সব জায়গায় খোদা মাওলাকে পেয়ে গিয়েছেন। আরে রাখেন মিয়া আপনার আটরশি, নামাজ রোজার খোঁজ নেই, থাকে মাজার নিয়ে আবার সঠিক দল মারাতে আইছে। আমাদের কথার মাঝে একদম কথাই বলবেন না। আহা, আপনারা চিল্লাচিল্লি করেছেন কেন বলেন তো? আমরা কি এখানে চিল্লাচিল্লি করার জন্য বসছি? আজকে কেন্দ্রীয় ইমাম আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজে এখানে ডেকেছে, এরকম ঝামেলা করার কোনো দরকার আছে? তাহলে আপনিই বলেন ভাই, জামাত ইসলামের থেকে ভালো আর কোনো দল বাংলাদেশে আছে? সেই দিনেও তো বাংলাদেশকে স্বাধীন করলাম রক্ত ঝরিয়ে, সামনে খেলাফত প্রতিষ্ঠা করব। আরে ধুর মিয়া, আপনারা তো একটা রাজনৈতিক দল করেন, গণতন্ত্র আবার খেলাফতের স্বপ্ন দেখেন। পাগল হয়ে গেছেন নাকি আপনারা? কেন, দেখে কি মনে হচ্ছে আমরা বানের জলে ভেসে আইছি? খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না নে? আরে মিয়া, গায়ের জোরে কখনো খিলাফত প্রতিষ্ঠা করা যায় না। আগে ইসলামকে বোঝেন, খোদার রুহানিয়াত খোঁজেন। আমরা ইসলামকে যথেষ্ট বুঝি, তোমাদের তো ইমানই নাই, তোমরা তো মুসলমানই না। পীরকে সেজদা করো, আবার আইছে ইসলামিক দল হইতে না? আমরা মুসলমান না? না দাঁড়া তো, তুই গায়ে দিলি তো সাহস কত বড়? দাঁড়া, তোর না দেখে তোরা এত বড় সাহস করতে পাইছিস? তোরা মেরেই ফেলবো, তো ছাড়বই না। এই থামেন থামেন। এই কি শুরু করেছেন আপনারা? আপনাদেরকে ডাকলাম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, আর আপনারা মারামারি শুরু করে দিয়েছেন। রাখেন আপনার গুরুত্বপূর্ণ কাজ, আগে এই ঝামেলার মীমাংসা করেন। আচ্ছা, আপনারা সবাই বসেন বসেন। আমার কথা মুসলিম? হ্যাঁ, কি ঝামেলা ভাই? সবাই বলছে তার ইসলামিক দল সঠিক, আপনি বলেন তো কোন দল সঠিক? ও আচ্ছা, এই ব্যাপার। শোনেন, আপনাদের সব দলই তো সঠিক। কি বল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমোনাই করতেন। মুহতারাম, আপনি এসব সিটারি বাটপাড়ি কথা বাদ দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দল করতো নাকি? আরে ভাই, আপনি রাগ করছেন কেন? শুধু যে চরমোনাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতো তা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগ করতেন। এই যে আমার সুন্নি ভাই, সুন্নি করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যে আমার আটরশি ভাই, আটরশি করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে হুজুর, এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আরে ভাই, আমার কথা তো শেষ করতে দিবেন। আপনি যে জামাত করেন, এই জামাত তো বহুত সাহাবী করেছেন। আর আহলে হাদিস ভাই, এই আহলে হাদিস অনুসরণ করতেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন ভাই সাহেব, আমরা যে দলই করি না কেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই হুজুর সাহাবীদের নামে যে সকল মিথ্যা কথা বলছে, আমরা কিন্তু এটা মেনে নিতে পারি না। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। জি ভাই, আপনি একদম সঠিক বলেছেন। আমি আহলে হাদিস করি, হাদিস সম্পর্কে আমার মেলা জ্ঞান আছে। আমি কোনো হাদিসে এই সমস্ত উল্টাপাল্টা কথা তো পাইনি। এই কথা আপনারা সবাই নিজের মুখে স্বীকার করলেন যে সাহাবীগণ দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল, তারা কোনো দল করেনি। তাহলে আমাদের কেন দল করা লাগবে? এই কথা কি আপনারা একবার ভেবে দেখেছেন? তাই তো। আসলেও তো ইমাম সাহেব একদম ঠিক কথাই বলেছে। তাই তো। দেখেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয়ে যেও না। দলে দলে বিভক্ত হয়ে যাওয়া শয়তানের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি খ্রিস্টানরা 71-72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল জান্নাতি হবে, বাকি সব দল জাহান্নামী হবে। তাহলে এখন বলেন, কোন দল জান্নাতি হবে? হুজুর, তাহলে কি আমরা সবাই ভুল পথে আছি? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে একটি দল জান্নাতি হবে, তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেন কোন দল জান্নাতি হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল কোরআন এবং আমার সুন্নাহ আঁকড়ে ধরবে, এই দুইটা পালন করবে, ওই দলই হবে জান্নাতি দল। এই দুইটা ছাড়া আমরা যদি অন্য কোনো পথ অবলম্বন করি, অন্য কোনো পথ অনুসরণ করি, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব, আমরা জান্নাতি হতে পারবো না।